ঘরে বাহিরে অসহ্য গরম, আর এই গরমে মন চায় ঠান্ডা ঠান্ডা খাবার খেতে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে হেলদি এবং পুষ্টিকর ফালুদা। এরকম এক গ্লাস ফালুদা যদি আপনার কাছে থাকে তাহলে সারাটা দিন আপনার ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিউয়ার্স, তাহলে প্লিজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, ফালুদা তৈরি করার জন্য প্রথমেই আমি জেলি তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। এই পানিতে এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি, 3 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন সব কিছুকে ভালো করে এই পানির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। চুলার জালটা কিন্তু অফ করে রেখেছি। এখন সব কিছু মেশানো হয়ে গেলে চুলার জালটা আমি ধরে দিয়েছি, আর এটা অনবরত নেড়ে ছেড়ে আমি 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর বেশিক্ষণ এই জেলোটা ফোটানোর প্রয়োজন হয় না, 2 থেকে 3 মিনিট ফোটালেই হবে। আর ঢালার সুবিধার্থে আমি একটা জারে ঢেলে নিয়েছি। আর এখানে 2টা থালি নিয়েছি, এই থালির মধ্যে আমি সমান ভাগে ঢেলে দিয়েছি। 2টা কালার ইউজ করব, এই জন্য 2টা থালি নিয়েছি। একটাতে আমি রেড ফুড কালার ইউজ করলাম, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। ফুড কালারগুলো খুব দ্রুত মেশাতে হবে, তাছাড়া জমে যাবে। এই জেলোগুলো খুবই তাড়াতাড়ি জমে যায়। আমার 2টাতে আমি 2 কালার, একটাতে রেড ফুড কালার ইউজ করেছি, অন্যটাতে গ্রিন কালার ইউজ করেছি। এখন এটা সেট হতে সাইডে রেখে দিচ্ছি। এখন ক্রিম তৈরি করব। তার জন্যে আগে থেকে জাল করা গরুর দুধ, আমি 1 লিটার দুধকে জাল করে বেশ ঘন করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ, আর চিনি দিয়েছি 1/2 কাপ। মিষ্টি কতটুকু খেতে আপনারা পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আমি সব কিছুকে মিশিয়ে চুলার জালটা অন করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন কিছুটা দুধ আমি রেখে দিয়েছিলাম, এর মধ্যে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার মিক্স করে দুধটাকে একটু ক্রিমি টেক্সচার আনার জন্যে আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এরকম ঘনত্বে যখন চলে আসছে তখন চুলার জালটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি সাবুদানা সিদ্ধ করব। তার জন্য চুলায় পানি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, এর মধ্যে 1 কাপ সাবুদানা দিয়ে আমি নেড়ে চেড়ে সাবুদানাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যখন দেখবেন সাবুদানাগুলো এইরকম একটু সাদা সাদা ভাব থাকবে তখন চুলা থেকে নামিয়ে এটা আমি পানি ঝরিয়ে নেব। আর এটা যখন আপনারা পানিতে দিবেন তখন আর এই সাদা সাদা ভাবটা থাকবে না। আর যখন আপনারা পানি ঝরাবেন তখন সাবুদানাগুলো আপনারা পানিতে রেখে দিবেন, এতে করে সাবুদানাগুলো আর লেগে যাবে না। এখন আমি নুডলসটা সিদ্ধ করব। যে কোনো ব্র্যান্ডের আপনারা নুডলস নিতে পারেন, আমি ডুলস ব্র্যান্ডের নুডলস নিয়েছি। আর নুডলসগুলোকেও আমি একইভাবে সিদ্ধ করে নেব। আমরা সবাই জানি নুডলসটা কিভাবে সিদ্ধ করতে হয়। আমি নুডলসটা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আর ফ্রিজে রেখেছিলাম যে দুধটা, দেখেন ঘনত্বটা দেখেন কেমন হয়েছে, এরকম টেক্সচার আসছে। এখন আমার ঠান্ডা করা সেই সাবুদানাগুলো দেখেন একেবারে ঝরঝরা আছে, লেগে যায়নি কারোর সঙ্গে। আমি সবগুলো দিলাম না, কিছুটা রেখে দিয়েছি। এখন দিয়ে দিতে হবে নুডলস। সবগুলো দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। আর এখানে কিছু ফ্রুটস নিয়েছি, আপনাদের যে কোনো পছন্দের ফ্রুটস নিতে পারেন। আমি কলা, আপেল, খেজুর আর বেদানা নিয়েছি। আপনারা যদি চান 1 সপ্তাহ রেখে এই ফালুদাগুলো খাবেন তাহলে ফ্রুটস মিক্সড করবেন না। যখন আপনারা ফালুদা তৈরি করবেন তখন ফ্রুটস মিক্সড করে ফালুদাগুলো সার্ভ করবেন।
আমি কি সবগুলো ফ্রুটস মিক্সড করতেছি না, অল্প অল্প করে নিয়ে নিয়েছি সবগুলোর সঙ্গে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে জেলোটা আমি তৈরি করেছি সেটা দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এই ফালুদা যদি এইভাবে তৈরি করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে, অসম্ভব রকমের মজা হয়। এই ফালুদাগুলো একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টটা আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। একটু একটু করে জেলো সব ফ্রুটসগুলো একটু করে দিয়ে দিব, এতে করে দেখতে সুন্দর লাগবে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা খেতেও সুন্দর লাগবে। আমি গ্লাসের ভিতরে জেলো ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি, আর আমি উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি জেলো দিয়ে। সব ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এইরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা যদি এক গ্লাস খান তাহলে সারা দিন আর কোনো কিছু খাওয়ার প্রয়োজন হবে না। এটা এতটা হেলদি আর পুষ্টিকর হয়। আপনারা যদি এইভাবেই খেতে চান তাহলে খেতে পারেন। আমি উপরে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি, আর দেখেন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।